আসসালামু আলাইকুম। আজকে আমি লিফট নিয়ে আলোচনা করব। লিফটের কনসেপ্টগুলো অনেক ইজি। মেইনলি যে কনসেপ্টটা লাগবে সেটা হলো নর্মাল ফোর্স। তুমি যদি ঠিকভাবে নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বলটা বের করা শিখো তাইলে এই লিফটের প্রবলেমগুলো একদম ইজি। আর এখানে কেসও অনেক কম আছে, বাট অনেক অনেক পেঁচানো যায়। যেমন লিফটের মধ্যে তোমার আনত তল বসাই দিলাম, সেভাবে একটু পেঁচানো যায়, বাট আসলে কনসেপ্টটা আলটিমেটলি অনেক ইজি। তো প্রথমটা দেখি, লিফটিং আপওয়ার্ড। ধরো যে লিফটটা উপরের দিকে যাচ্ছে, তাহলে কি হয়? আমি যখন লিফট প্রথমে পড়ছিলাম তখন আমার মনে হইতো টেনশনটা কেন বড় হবে। নিচের দিকে তো গ্রাভিটি কাজ করতেছে। এটা যদি লিফট হয়, নিচের দিকে গ্রাভিটি কাজ করতেছে আর আমরা অ্যাক্সেলারেশন করতেছি হলো উপরের দিকে। আমি ভাবতাম অ্যাক্সেলারেশন আর গ্রাভিটি তো বিপরীত দিকে আছে, তাহলে এখানে টেনশন তো কমার কথা। কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা আসলে ওরকম হয় না। ব্যাপারটা আসলে হয়, ধরো তুমি একটা লিফটে কোনো অবজেক্টকে উপরে নিয়ে যাচ্ছ, তাহলে কি করবে লিফট? লিফটকে তোমার পুরা অবজেক্টের ভর বহন করতে হবে না, তার পুরা এমজি এটাকে বহন করতে হবে না। প্রথমত এমজি পুরাটাকে বহন করতে হবে, তারপরে আবার লিফটের উপর অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই করতে হবে। দুইটা কাজ করতে হচ্ছে যখন আপওয়ার্ড লিফটিং করতেছি। এক, আমাদের গ্রাভিটির বাধা অতিক্রম করতে হচ্ছে। দুই, আমাদের অ্যাক্সেলারেশনটা আমাদের দিতে হচ্ছে। এই কারণে লিফটকে কিন্তু দুইটা কাজ করতে হচ্ছে, যেটা অ্যাক্সেলারেশনে ক্রিয়েট করতে হচ্ছে, সাথে গ্রাভিটির বিপরীতেও কাজ করতে হচ্ছে। এই কারণে যখন আমরা আপওয়ার্ড লিফট করি তখন ওই সুতার টান, লিফটে যে তোমার দড়ি থাকবে বা যাই থাকুক, তার কিন্তু টান বেড়ে যায়। ধরো এটা একটা লিফট, এই লিফটে নিচের দিকে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ধরি এমজি, লিফট সহ ব্যক্তির ওজন ধরি হইল এমজি। তাহলে লিফটের টান টি, আর অ্যাক্সেলারেশন হচ্ছে আপওয়ার্ড। তাহলে প্রথমত দেখো প্রতিক্রিয়া বল কোন দিকে হবে। নিচের দিকে এমজি, তাহলে প্রতিক্রিয়া বলটা আলটিমেটলি যে টেনশনটা পাবো হইলো এম এ প্লাস এমজি পাবো। এটা আমাদের টেনশন পাবো, কারণ আমাদের এই টেনশনটা দিয়ে আমরা এই এমজি বলটাকেও আমরা উপরে তুলতেছি, এই এমজি অবজেক্টটাকেও উপরে তুলতেছি, আবার এম এ আলাদা করে একটা ত্বরণও সৃষ্টি করতেছি। এই কারণে টেনশনটা আমাদের বেড়ে যাচ্ছে, টি ইজিক্যাল টু এম এ প্লাস এমজি হয়ে যাচ্ছে। এই কারণে এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম যে টি মাইনাস এমজি ইজিক্যাল টু এম এ। যদি আমরা এফ ইজিক্যাল টু এম এর সূত্র খাটাইতাম, এফ ইজিক্যাল টু এম এ ইজিক্যাল টু টি মাইনাস এমজি। টি এর বিপরীতে আছে এমজি ইজিক্যাল টু এম এ। বাট এটা তো জাস্ট সূত্রের বোঝা হইলো, আর আমি তোমাকে বুঝাইলাম কেন আসলে আলটিমেটলি এমনটা হয় সেটাও আমি বুঝাইলাম। সূত্র দিয়েও প্রমাণ করা যায়, আর আমরা যদি চিন্তা ভাবনা করেও বোঝা যায় কেন তার ওজনটা বেড়ে যাচ্ছে, তাকে কিন্তু ভারী ভারী লাগবে। এটা হলো রিজনিং। এখন লিফটের মধ্যে ধরো তোমাকে বলতে পারে যে কত টাইম লাগবে এত উচ্চতায় যাইতে, এটাও বলতে পারে। যেমন যদি বলে যে এইচ উচ্চতা উঠতে তোমার কত টাইম লাগবে, আমরা কি জানি? হাফ এইচ ইজিক্যাল টু হাফ এটি স্কোয়ার। এখানে আলটিমেটলি এ কত হবে বলো তো? আলটিমেটলি অ্যাক্সেলারেশন কত হবে? এখানে আলটিমেট অ্যাক্সেলারেশন হবে এ প্লাস জি। এটা আলটিমেট অ্যাক্সেলারেশন এ প্লাস জি। এখানে কিন্তু ফ্রেম ম্যাটার করে, কোন ফ্রেম দিয়ে দেখতেছো সেটাও ম্যাটার করে। তাহলে এ প্লাস জি টি স্কোয়ার। এখান থেকে আমরা টাইম লিখতে পারি 2h বাই এ প্লাস জি তার উপর রুট ওভার। এটা আমাদের টাইম। এখান থেকে আমরা অবজেক্ট ফল এগুলোও কেস করতে পারি। আরেকটা জিনিস, এই যে টাইমটা বের করলাম, এই টাইমটা কিন্তু এই লিফটের মধ্যে যদি কোনো অবজেক্টটা ফালাই, লাইক এটা ধরো যে লিফট, এই লিফটের মধ্যে অবজেক্ট পড়তে কত টাইম লাগবে সেটা, এই লিফটের মধ্যে অবজেক্টটা পড়তে টাইম কত লাগবে সেটা। কিন্তু তুমি যদি বাহিরের কোনো ফ্রেম থেকে দেখো, ধরো যে এটা আমি বাহিরে আমি দাঁড়ায় আছি, বাইরের ফ্রেম থেকে দেখলে এই লিফটটা কিন্তু আলটিমেটলি এ ত্বরণে উপরে যাচ্ছে। তো ফ্রেমটা আসলে ম্যাটার করে, কোন ফ্রেমে তুমি দেখতেছো। তারপরে লিফটিং ডাউনওয়ার্ড, যদি নিচের দিকে যাই, এটা এমজি বল। এখন ডাউনওয়ার্ডে গেলে কি কেস হবে? ডাউনওয়ার্ডে গেলে
লিফটটাকে কিন্তু অত বেশি শক্তি প্রদান করতে হচ্ছে না, কারণ সে কিন্তু নর্মালি কিন্তু ফল করতে পারে। একটা অবজেক্ট কিন্তু নর্মালি ফল করতে পারে, মানে গ্র্যাভিটির দিকে এইটা। এই কারণে আমাদের বেশি কাজ করতে হচ্ছে না। আমাদের যদি এই অ্যাক্সেলারেশন ক্রিয়েট করতে হয়, তাহলে আমাদের যে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো টি ইজিক্যাল টু mg - ma। এটা কেমনে হয় সেটা ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে দেখাই। এটা হলো টেনশন, আর নিচের দিকে আছে অ্যাক্সেলারেশন। তাহলে আমরা কি লিখতে পারি? টি নিচের দিকে অ্যাক্সেলারেশন টি মাইনাস mg ইজিক্যাল টু -ma, কিন্তু -ma, কারণ কি টিকে পজিটিভ যদি ধরি, এই দিকটা পজিটিভ ধরলে অ্যাক্সেলারেশনের দিকটা কিন্তু নেগেটিভ, আর গ্র্যাভিটির দিকটাও নেগেটিভ। তাই এখানে -mg আর এখানে -a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ইজিক্যাল টু mg - a। তাহলে আলটিমেটলি অ্যাক্সেলারেশন g - a, এটা অ্যাক্সেলারেশন হচ্ছে। যদি এখান থেকে একটা অবজেক্ট ফালাই, এখান থেকে সাপোজ একটা অবজেক্ট ফালাইলাম, তার কত টাইম লাগবে সেটা হলো h ইজিক্যাল টু হাফ g - a টি স্কোয়ার। এখান থেকে লিখতে পারি টি ইজিক্যাল টু 2h g - a, এটা আমরা লিখতে পারি। তো এখানে যদি আমরা ধরো যে কোনো ওজন মাপার যন্ত্র দিই, আর ওজন কিন্তু হ্রাস পাবে এরকম মনে হবে। যখন লিফটে আমরা ডাউনওয়ার্ড যাব, মনে হবে যে ওজনটা হ্রাস পাচ্ছে। আর যখন আমরা লিফটিং আপওয়ার্ড করব, তখন যদি আমরা মাপি, তখন দেখব ওজনটা বৃদ্ধি পেয়ে গেছে। এই দুইটা কেস হবে। আরেকটা হলো ফ্রি ফল মানে হইলো তোমার অ্যাক্সেলারেশন, এই ধরো যে সুতারটা ছিঁড়ে গেছে, সুতার তাহলে আর টান থাকে না। ফ্রি ফল মানে জি ত্বরণে পড়ে যাওয়া, এটাই আর কি। তখন টাইম তো নর্মাল, মানে একটা অবজেক্টকে ফেলে দিছো, আর ফ্রি ফল মানে লিফটের ফ্রি ফল আর অবজেক্টে ফেলে দেওয়া সেম। এটা হলো ফ্রি ফলের কেস। এখন তুমি আরও অনেকগুলা কেস বানাইতে পারো, যেমন সাব কেস বানাইতে পারো। কেস ওয়ানের সাব কেস, যে একটা লিফটের মধ্যে তুমি সাপোজ একটা আনত তল দিছো, লিফটের মধ্যে তুমি আনত তল দিতে পারো, আনত তল দিয়ে এখন ম্যাথ দিতে পারো। সেই ক্ষেত্রে আনত তলে আমরা যেখানে জি ধরতাম, সেখানে আমরা এ ড্যাশ ধরবো, তাহলেই হয়ে যাবে। এখানে এ ড্যাশ কত ধরবো? a প্লাস জি ধরবো। একটা অবজেক্ট যদি পড়ে, তাহলে এখানে এম জি প্লাস এ সাইন থেটা এই ফোর্সটা অনুভব করবে আনত তল বরাবর, এই বলে এটা নিচে পড়া শুরু করবে। এখন যদি আমরা এটার ক্ষেত্রে কেস 2 এর ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু জাস্ট জি মাইনাস এ হবে, জি মাইনাস এ হয়ে যাবে। এখানে জাস্ট জি মাইনাস এ। আর ফ্রি ফল তো নর্মাল কেস যেটা। আই হোপ এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে ম্যাথগুলো দেখি। প্রথম ম্যাথ কি বলছে? একদমই ইজি, যে উপরের দিকে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠতেছে, তাহলে প্রতিক্রিয়া বল হবে এম জি প্লাস এ, মানে হলো এম দেওয়া আছে 100, তারপরে 9.8 প্লাস 2। তারপরের ম্যাথে কি বলছে? যে 400 কেজি ভরের একটা লিফট 240 কেজি 4000 কেজি ভরের লিফট 240 কেজি ভরের একটা বাক্স বহন করতেছে। তাহলে মোট ভর কত? মোট ভর এম ইজিক্যাল টু 4000 প্লাস 240 ইজিক্যাল টু 4240 কেজি মোট ভর। আর এটা যেহেতু ঊর্ধ্বমুখী, লিফট ঊর্ধ্বমুখী চলতেছে, তাহলে টি ইজিক্যাল টু এম জি প্লাস এ। তাহলে এখানে টেনশনের মান কত দেওয়া আছে? টেনশনের মানটা দেওয়া আছে, এম এর মানটাও আমরা বের করছি। এখান থেকে আমরা জি এর মান বসাই দিই, তাহলে অ্যাক্সেলারেশনটা আমরা পাবো, ঊর্ধ্বমুখী যে ত্বরণ সেটা আমরা পাবো। ঊর্ধ্বমুখী ত্বরণটা তাহলে কত আসে মেজার করি? 9.8 প্লাস এক্স। তাহলে ঊর্ধ্বমুখী ত্বরণটা আসতেছে 1.52 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের ঊর্ধ্বমুখী ত্বরণ। আর পরেরটাতে বলছে হলো স্থির অবস্থা থেকে 3 সেকেন্ড সময়ে কত উচ্চতায় উঠবে। সো স্থির অবস্থা থেকে কত মিটার এটা উপরে উঠবে?
সেটা মাপি, টাইম 2h। সো এখন দেখো এটা আমরা কোন দিক থেকে আমরা বিবেচনা করতেছি সেটা দেখো। আমরা যদি বাহির থেকে বিবেচনা করি তাহলে এটা কিন্তু এ ত্বরণেই উপরে উঠতেছে। বাহির থেকে যদি আমরা বিবেচনা করি এটা কিন্তু এ ত্বরণে উপরে উঠতেছে। বাহির থেকে যদি আমরা বিবেচনা করি, যদি আমরা ভিতর থেকে বিবেচনা করতাম তখন কিন্তু এ প্লাস জি হইতো, কিন্তু বাহির থেকে কিন্তু এটা আলটিমেটলি এ ত্বরণে উপরে উঠতেছে। তাহলে লিফটটাকে উঠতে এখানে কিন্তু জি এর মান এখানে এ ধরতে হবে, এখানে অ্যাক্সেলারেশন এ ধরতে হবে যেটা আমরা পাইলাম। এখানে কিন্তু এ প্লাস জি ধরলে হবে না। এ প্লাস জি কখন ধরবো? যখন লিফটের ভিতরে থাকবে, যখন লিফটের ভিতরে, তখন এ প্লাস জি ধরবো। লিফটের ভিতর তখন এ প্লাস জি ধরবো, ঠিক আছে? তাহলে এখানে অ্যাক্সেলারেশন 2h, সরি এখানে এইচ এর মান চাইছে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু এ এর ভ্যালু কত 1.52 ইন্টু টি এর ভ্যালু হলো 3, যা আসে রেজাল্ট। তো ক্লিয়ার যে আমরা যদি বাহির থেকে অবজার্ভ করি, বাহির থেকে অবজার্ভ করলে এটা কিন্তু এ ত্বরণেই দেখবে। এখানে বাহির থেকে অবজার্ভ করলে কেস 2 এ বাহির থেকে অবজার্ভ করলে এটা কিন্তু এ ত্বরণেই নিচে নামতে দেখবে। কিন্তু ভেতর থেকে দেখলে হবে জি মাইনাস এ। এখানেও ভেতর থেকে যদি কোনো একটা অবজেক্ট, কেস 1-এ ভেতর থেকে কোনো অবজেক্ট যদি পড়ে তাহলে দেখবে এ প্লাস জি ত্বরণে পড়তেছে। আর কেস 3-তে বাহির থেকে কোনো অবজারভার যদি দেখে তাহলে কি দেখবে? জি ত্বরণে নিচে নামতেছে, কারণ এটা ফ্রি ফল এটা। কিন্তু ভিতরে যদি কোনো অবজেক্ট থাকে তার ক্ষেত্রে কি হবে? ভিতরে যদি কোনো অবজেক্ট থাকে তার ক্ষেত্রে, ভিতরের অবজেক্টের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে জি মাইনাস জি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভিতরের অবজেক্টের ক্ষেত্রে, বাহিরের অবজেক্টের ক্ষেত্রে বাহির থেকে যদি অবজার্ভ করি তাইলে দেখব হইল জি ত্বরণে নামতেছে। বাহির থেকে যদি আমরা দেখি তাহলে জি ত্বরণে নামতেছে। আর ভেতর থেকে কিন্তু 0 ত্বরণ, মানে কি এটা কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। ভিতর থেকে যদি আমরা অবজার্ভ করি তাহলে আমরা দেখব কোনো অ্যাক্সেলারেশন নাই। কারণ কি? ফিল করার ট্রাই করো। এখানে লিফটটাও নিচে নামতেছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, অবজেক্টটাও 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে মাপতেছে, মানে নিচে পড়তেছে। তাহলে আলটিমেটলি অবজেক্টটা কিন্তু পড়বে না। ভিতরে কেউ যদি থাকে সে দেখবে পড়তেছে না, তার কিন্তু ওজনহীনতা অনুভব হবে। সে কিন্তু ওজনহীনতা অনুভব করবে, এই মানুষটা আলটিমেটলি ওজনহীনতা ফিল করবে। ওজনহীনতা W=0 ফিল করবে। আর এখানে কিন্তু ওজন হ্রাস ফিল করবে, এই মানুষটা ফিল করবে W=mg-a, ওজন হ্রাস পাবে ডাউনওয়ার্ড যখন লিফট যাবে। আর যখন লিফট আপওয়ার্ড হবে তখন সে কি ফিল করবে? W=mg+a, সে মনে করবে ভারী হয়ে গেছি। এটা হলো কেস 1, 2, 3। তারপরে দেখি, এটাও ইজি, এখানে মান বসাই দিলেই হচ্ছে। তারপর এটা দেখি, লিফটের ভূমি থেকে 3 মিটার উচ্চতা থেকে একটা বল ছেড়ে দেওয়া হলো, পড়তে কত সময় লাগবে? এখন দেখো এটা কার সাপেক্ষে আমরা মাপবো? আমরা লিফটের ভিতরের সাপেক্ষে মাপবো না, কারণ আমরা লিফটের ভিতর থেকে একটা অবজেক্ট ছেড়ে দিছি। আমরা ইকুয়েশন কি লিখছিলাম? 2h t = √2h ডিভাইডেড বাই a প্লাস জি। তাহলে 2h, h এর মান দিছে হলো 3, a এর মান দিছে 3.6, জি এর মান হলো 9.8, তাহলে দেখবা 0.669 সেকেন্ড সময় লাগতেছে। তারপরের ম্যাথ দেখি, যে একটা নততল, দেখো ওই তো নততল, আমি বলছিলাম যে নততল দিতে পারে। 30 ডিগ্রি নততল কোণ বিশিষ্ট 30 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট একটা মসৃণ নততলকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ঊর্ধ্বগামী লিফটে স্থাপন করা হলো। মানে এটা একটা লিফট, এই লিফটে একটা আনত তল আছে, এই আনত তল 30 ডিগ্রি কোণে নত আছে। এখানে এই লিফটটা যাচ্ছে হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার
ত্বরণে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। নততলের সর্বোচ্চ বিন্দু হতে একটা ব্লক ছেড়ে দেওয়া হলে এই যে সর্বোচ্চ বিন্দু, এটার টাইম লাগায় হলো 2/3 সেকেন্ডস। এটা টাইম লাগাবে হলো 2/3 সেকেন্ডস। তাহলে নততলের দৈর্ঘ্য চাইছে, মানে এই দৈর্ঘ্যটা চাইছে। তো এটা কেমনে করব দেখাই। দেখো আমি কি বলছিলাম, এই অবজেক্টের উপর কত ফোর্স অ্যাপ্লাই হবে দেখো তো। এটার আলটিমেটলি এই সিস্টেমের আলটিমেট ত্বরণ হইল এটা a প্লাস জি। তাহলে এই অবজেক্টটা কত ফিল করবে এর ওজন নিচের দিকে? এখানে আলটিমেটলি এই অবজেক্টটা কত ফিল করবে ওজন ফিল করবে বা কত ত্বরণ ফিল করবে? a প্লাস জি ত্বরণ ফিল করবে না? a প্লাস জি ত্বরণ ফিল করবে। তাহলে এটাকে আমরা দুইটা যদি উপাংশে ভাগ করে নেই, তাহলে এই উপাংশে আমরা কত পাবো? দুইটা উপাংশে যদি আমরা ভাগ করে নেই, তাহলে এই উপাংশে এই যে তল বরাবর যে উপাংশ, সেখানে আমরা পাবো a প্লাস জি সাইন 30। এটা পাবো কিন্তু সাইন 30। এই বেগ নিয়ে এটা পড়া শুরু করবে, এই ত্বরণ নিয়ে। কোন ত্বরণটা তখন হয়ে যাবে a প্লাস জি সাইন 30। এটা হবে ত্বরণ অবজেক্টটার ক্ষেত্রে a ড্যাশ। এখানে অবজেক্টটা ফল করবে এই ত্বরণ নিয়ে। আর কোশ্চেনে বলছে টাইমটা দেওয়া আছে, তাহলে আমরা কি জানি? এখানে এইচ ধরি না, লেন্থ ধরি। লেন্থ ইজ ইকাল টু হাফ a ড্যাশ টি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু a ড্যাশ মানে কি? a প্লাস জি। এর ভ্যালু আছে 2 দেওয়া কোশ্চেনে, আর জি 10 দেওয়া কোশ্চেনে বলছে 10, ইন্টু সাইন 30 ইন্টু টি স্কোয়ার। টি মানে হলো 2/3 স্কোয়ার। তো এখানে মান বসাই দিলে কত আসে দেখি। সাইন 30 ইন্টু 2/3 হোল স্কোয়ার। তাহলে এর লেন্থ হলো 4/3 মিটার। এখান থেকে আমরা হাইটও বের করতে পারবো নততলের। তো এই সিস্টেমটা আবার ডাউনওয়ার্ডের ক্ষেত্রেও দিতে পারে। সেম কোশ্চেন আবার ডাউনওয়ার্ড দিয়েও দিতে পারে, ঊর্ধ্বগামী না দিয়ে। যেমন ডাউনওয়ার্ড, এখানে ধরো যে ডাউনওয়ার্ড দিছে, নিম্নমুখী। তো নিম্নমুখী দিলে এখন এর হাইট কত হবে সেটা দেখি, বাড়বে না কমবে সেটা দেখি। এটা 30 ডিগ্রি, এখানে অবজেক্টটা নিম্নমুখী মানে কি? এর মধ্যে কত অ্যাক্সেলারেশন কাজ করবে? নিচ বরাবর জি মাইনাস এ কাজ করবে। তাহলে এই দিক বরাবর কাজ করবে হলো জি মাইনাস এ সাইন 30 ডিগ্রি। এই ত্বরণে এটা পড়া শুরু করবে, উপর থেকে নিচে এই ত্বরণে পড়া শুরু করবে। তাহলে আমরা লিখতে পারি লেন্থ ইজ ইকুয়াল টু হাফ a ড্যাশ টি স্কোয়ার। সো হাফ ইন্টু a ড্যাশ মানে হইল 10 - 2 ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু টাইম হলো 2/3 স্কোয়ার। এই ক্ষেত্রে তাহলে আমরা লেন্থটা কম পাবো, মোস্ট প্রবাবলি লেন্থটা আমরা কম পাবো। এই ক্ষেত্রে লেন্থটা আমরা 8/9 মিটার পাইলাম, আর আগের ক্ষেত্রে 4/3, অর্থাৎ আমাদের লেন্থটা কমে গেছে। তাহলে আমাদের কমে গেছে। আর যদি আমি বলি ফ্রি ফল, সুতাটা কেটে দিছি, লিফটের সুতাটা কেটে দিছি, তাহলে কত টাইম আসবে বলো তো? তাহলে এই অবজেক্টটা নিচে পড়তে কত টাইম লাগবে বলো? যদি আমরা ফ্রি ফল দিই, ধরো যে ফ্রি ফল, সুতাটা লিফটের গেছে এইটা, তাহলে এটা পড়তে কত টাইম লাগবে? এটা কিন্তু ইনফিনিট। কারণ কি? অ্যাক্সেলারেশন 0 হয়ে যাবে, এর আলটিমেটলি অ্যাক্সেলারেশন 0 হয়ে যাবে। অর্থাৎ এই অবজেক্টটা কখনোই পড়বে না যদি ফ্রি ফল হয়। এই ছিল লিফটের কনসেপ্ট, অনেক ইজি কনসেপ্ট ছিল। জাস্ট মানে যারা এই ফ্রি বডি ডায়াগ্রাম ঠিকমতো আঁকতে পারে তাদের জন্য ব্যাপারগুলো অনেক ইজি। ইভেনচুয়ালি এটা আলাদা করে পড়ারও দরকার হয় না, যারা ফ্রি বডি ডায়াগ্রামটা ভালোভাবে বোঝে।